ছোট থেকেই মানে 3-4 থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব। সময় নষ্ট আমি করিনি, কারণ সময় নষ্ট করলে আসলে ভালো কিছু করা যায় না। তো সপ্তাহে পরিশ্রম না করলে আসলে কিছুই হয় না। একটু অবাক হয়েছিলাম, আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে মেরিট পজিশনে 1 দেখছি। তো আমি বলতে চাই যে প্রথমে আমি মানে এইচএসসি শুরু থেকেই মানে আগে থেকে আমি চেষ্টা করছি আর কি এগিয়ে যাওয়ার, তবে কিছু কিছু করার চেষ্টা করছি। আর তারপরে আমি এইচএসসির পরে আমি পুরো দমে আর কি প্রথম থেকে শেষ পর্যন্ত উন্মেষের সাথে ছিলাম। আমি শুধুমাত্র উন্মেষেই কোচিং করেছি, তো তাদের আর কি অনেক অবদান আছে। ছোট থেকেই মানে 3-4 থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব। তো সেখান থেকে আর কি আমি শিওর হয়ে যাই যে আমার বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে হবে। তো সেই হিসাবে আমি প্রথম থেকেই চেষ্টা করি, বিশেষ করে বিজ্ঞান বিষয়ক এবং গণিত বিষয়ক যে টাইপগুলো আছে বা যে কনসেপ্টগুলো আছে সেগুলো ক্লিয়ার করে যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি। কারণ এগুলো যদি ল্যাগ থাকে তাহলে পরে দেখা যাচ্ছে ওই মানে এইচএসসিতে যে ওটা খুব সমস্যা হয়ে যায় বা ভর্তি পরীক্ষায় কষ্ট হয়ে যায়। তো আর কি সেভাবে আমি এগিয়ে যাচ্ছিলাম। এসএসসিতে যাই হোক সৃষ্টিকর্তার কৃপায় আমি এসএসসি এইচএসসিতে জিপিএ 5 গোল্ডেন এ প্লাস পেয়েছি এবং বৃত্তিও পেয়েছি। এখন তারপরে আমি মেডিকেলের সময় মানে যে অ্যাডমিশন জার্নি, সেখানে আমি খুব একটা মানে সময় নষ্ট আমি করিনি, কারণ সময় নষ্ট করলে আসলে ভালো কিছু করা যায় না। তো সেই হিসেবে আমি টাইম বেঁধে নিয়ে আমার টপিক অনুযায়ী আমার যেখানে যেখানে সমস্যা ছিল, গ্যাপ ছিল, আমি সেটা বুঝে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করতে থাকি। এখন সেটারই ফলই আজকে পেয়েছি। সিনিয়রকে তো আমি প্রথমে বলবো তাদের মূল বইয়ের ফোকাস দিতে হবে, ভালো করে মানে মূল বইটা ক্লিয়ার করে নিতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না হলে আসলে যতই সহায়ক বই পড়ুক, যতই কোচিং করুক, মূল বই যদি ক্লিয়ার না হয় তাহলে আসলে তার কোনো কাজ হয় না, তাদের পরিশ্রমটা আসলে বিফলে যায়। এটা সম্পূর্ণ মানে সত্য কথা। যে কারণে আমি বলবো যে মূল বইটাই ভালো করে পড়তে হবে এবং অবশ্যই সৎভাবে পরিশ্রম করতে হবে। সৎভাবে পরিশ্রম না করলে আসলে কিছুই হয় না। একটু অবাক হয়েছিলাম, আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে মেরিট পজিশনে 1 দেখছি। তো আমি ওটা আবার বারবার দেখি যে না, ওটা ঠিকই আছে, আমারই নাম, রোল সব ঠিক। আমার ফার্স্ট আর কি আমি অর্জন করছি প্রথম স্থান। তারপরে আমার মা একটু কান্নাকাটি করলো, আমাকে জড়িয়ে ধরলো। তো ওই মুহূর্তটা আসলে আমিও একটু ইমোশনাল হয়ে গেছিলাম, মাকে জড়িয়ে অনেকক্ষণ কেঁদেছি, এই আর কি। পড়াশোনাতে আমি আমার চোখে জল চলে আসছিল, আর প্রথমে বিশ্বাস আসছিল না। ও বলেছিল যে পরীক্ষা দিয়ে যেমন ভালো হবে, 1 থেকে 3 এরকম হতে পারে, ওই 2-3-1 ভিতরে থাকতে পারে, 1 বলিনি। দেখে 1 দেখে ও তো ইয়ে গেছে, বারবার রেজাল্টটা দেখে তারপরে শিওরে ওরে কিভাবে মানুষ করবো একা একা। ওর বাবার কথা হলো যে টাকাই সব কিছু না, কারণ ছেলে মানুষ করতে ভালো করে দেখবে কে, একা। এই জন্যে হলো করা। এই ছাড়া আমি পড়াশোনা শিখেছি, এত কোনো জায়গায় আর ওর বাবা কোনো জায়গায় দেয়ও নি চাকরি করতে। দরকার নেই, চাকরি করতে টাকা হবে কিন্তু সন্তান মানুষ করা যাবে না। ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে শুধু ওই যে উন্মেষের যে পরীক্ষা ব্যাচটা ছিল, অনলাইন যে ব্যাচটা ছিল, সেটা